দেখুন ঢাকা শহরের অবস্থা বন্ধুরা। একটু বের হয়েছি কেনাকাটা করতে, তো দেখুন কি জ্যামে পড়েছি। মানে যেতে লাগে মনে করেন 40 মিনিট, তো জ্যামে পড়া লাগে 1.5 হতে 2 ঘন্টা। এই অবস্থা ঢাকা শহরের। আরেকটা আপনার ভাইয়ের নামে কমপ্লেন আমি দিচ্ছি, সেটা হচ্ছে কি, যেই রিক্সাওয়ালা মামার রিক্সায় উঠবে শুধু জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, উত্তরবঙ্গে। আচ্ছা বলো, তুমি উত্তরবঙ্গের কথা শুধু রিক্সাওয়ালা মামাদের জিজ্ঞাসা করো কেন? শুধু উত্তরবঙ্গের মানুষে কি রিক্সা চালায়? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা, তোমার সঙ্গে আমার এটা বসতে হবে, পারিবারিকভাবে এটা নিয়ে ওর সঙ্গে আবার বসতে হবে বন্ধুরা। প্রতিটা রিক্সাওয়ালা মামার সাথেই ও কথা বলবে বাড়ি কোথায়, উত্তরবঙ্গে। আরে ভাই, উত্তরবঙ্গে তো কি হয়েছে? উত্তরবঙ্গের মানুষ কি মফিজ বলে মানুষ, তাই বলে কি আমরা কি একদম পচে গেছে নাকি ভাই? বলুন তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো। হ্যাঁ, আমি আরেকটা রিক্সায় মধ্যে উঠছি, বলে যে চাঁদপুর কুমিল্লা। তাইলে বলো, চাঁদপুরের মানুষ কি প্লেনে চড়ে, প্লেন চালায় সবাই? হ্যাঁ, ও বলতেছে আমি কথাই বুঝছি যে কি বলছে, ওনার বাড়ি ঠাকুরগা। ওই ভাই নাকি বললো, কি বললেন ভাই? খোলাখলি ঠাকুরগা, এই ভাইয়ের বাড়ি ঠাকুরগা। ও মানে কি বলবো আর, জায়গার কথা বলার আগেই সে বুঝতে পারছে যে উত্তরবঙ্গ। ও সবসময় এইভাবে মানে বলে। তো ঠিক আছে বন্ধুরা, দুষ্টামি করলাম, একটু ফান করলাম। ও আমার শ্বশুরের স্বভাবের মতো, আমার শ্বশুরও সবসময় যেই বাড়ি ভাড়া নিতে আসতো তাকেই জিজ্ঞাসা করতো দেশের বাড়ি কোথায়, কোথায় থাকেন, এই বিস্তারিত। তো ঠিক আমার শ্বশুরের মতো ওর স্বভাবটা। আমি ওকে বলি যে তুমি রিক্সাওয়ালা মামাদেরকেই শুধু জিজ্ঞাসা করো কেন দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, তো এটার মানে কি? তো এই মানেটা আমি ওকে আসলে ওর সহ সমাধানে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করবেন না, একটু ফান করলাম আপনাদের সাথে। এই যে দেখুন ঢাকা শহরের অবস্থা কি দেখুন, একটু কেনাকাটা করতে বের হয়েছি, আর কি অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা যাই, আরও কতক্ষণ লাগে জানি না, পরে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।